नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब निरामिष मोचार घंट। जे कोनो निरामिष दिने आपनारा एई रेसिपिटा ट्राई करते पारेन, आशा करी आपनादेर भालो लागबे। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई रेसिपिटा। घंट तैरी करार जोन्नो एकटा बिचि कलार मोचा निয়েছি আর बिचि कला दिয়েই किन्तु এই ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। এখন এই মোচা থেকে ফুলগুলো বের করে নেব। हाथ दिए खूब सहजेई मोचा থেকে ফুলগুলো বের করে নেওয়া যাচ্ছে। আমি আরও একটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মোচা থেকে সবগুলো ফুল একইভাবে বের করে নেব। মোচা থেকে ফুল বের করে নেওয়া হয়ে গেছে আর ভিতরে কিছুটা অংশ রেখে দিয়েছি, ওটা খুবই কচি, এমনি আমি কেটে নেব। এবার ফুলগুলো বেছে নিতে হবে। ফুলের এই অংশটা কিন্তু খুবই শক্ত থাকে আর এটা সিদ্ধ হতে চায় না, তাই এই অংশটা বাদ দিতে হয়। প্রত্যেকটা ফুলের থেকে এভাবে কিন্তু এই শক্ত অংশটা বাদ দিতে হবে। এবার ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার ভিতরের নরম অংশটা আমি কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে আলু ভেজে নেব। 4টা মাঝারি সাইজের আলু আমি বড় সাইজ করেই কেটে নিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়া, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলু ভাজা ভালো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন এরকম ভাজা হলে আলুগুলো আমি অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম ছোট 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, ছোট ছোট 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নের মশলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর সাথে দিয়ে দেব পোলাওয়ের চাল। 1 মুঠো চিনি গুঁড়া চাল জলে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই চিনি গুঁড়া চাল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও অসাধারণ হয়। আপনাদের কাছে যদি এই চাল না থাকে সেক্ষেত্রে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, তাতেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মশলার সঙ্গে আলু আর চাল 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচা। মোচা আমি সিদ্ধ না করেই দিয়ে দিলাম। অনেকে আবার সিদ্ধ করে রান্না করেন, তবে আমার কাছে সিদ্ধ না করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দেব। জলের পরিমাণ বুঝে দিতে হবে, যাতে খুব বেশি হয়ে না যায় আবার খুব কমও না হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলের পরিমাণ আমি কেমন রেখেছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম।
জল শুকিয়ে গেছে। আলু আর মোচা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে দিতে হবে, এতে ঘন্টটা একটু মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে। একটু আলুনি হয়েছে, এই সময় একটুখানি লবণ দিয়ে দেব, মিশিয়ে নিতে হবে। এক চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, যদি আপনারা না চান সেক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারেন। এবার মোচার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এক চা চামচ গরম মশলা বাটা। আর এই সময় আমি জাল বন্ধ করে দিয়েছি, কারণ আমি মাটির চুলায় রান্না করছি, এমনি একটা তাপ থাকবে। গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দেব এক চা চামচ ঘি, এতে কিন্তু স্বাদ আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। মোচার ঘন্ট একদম রেডি। মোচার সঙ্গে ঘি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। মোচার ঘন্ট আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান।